হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মেঘলাস উইন্টার ব্লগ। আমার না উইন্টারে ছাড়া পিঠা খাওয়া হয় না। আমাদের বাসায় উইন্টার ছাড়া পিঠা ওরকমভাবে বানানোই হয় না। সো উইন্টারে আমাদের অনেক পিঠা খাওয়া হয়, আম্মু অনেক কিছু বানায়। সো আজকে আম্মু ছিটা পিঠা বানাইতেছিল। এই পিঠাটার নাম ছিটা পিঠা। বেসিক্যালি এটা চিতই পিঠার মতো একটা ডো বানিয়ে তারপর একটা পটে করে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে বানায়, দ্যাটস ওয়াই মেবি এটার নাম ছিটা পিঠা। বাট এটা কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে হাঁসের মাংস, গরুর মাংস এইসব দিয়ে খেতে অনেক ভালো লাগে। তাই আম্মু গরুর মাংস রান্না করছিল। আর এই তো এখানে আমি বাবুর সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম আমাকে খাইয়ে দাও। সো খাইয়ে যে মুখের মধ্যে দিছে আর বেরই করে না। আমার মনে হয় তোমার শীতের না আসল মজাটাই পাওয়া যায় এই যে পিঠায়, তারপর মাটির চুলায় বাহিরে বসে এভাবে রাত্রে, মানে পুরো পরিবেশটাই অন্যরকম থাকে। আর এই তো আমাদের তো সবার সন্ধ্যায় চা না হলেই না। সো এখানে চাও বসিয়ে দেওয়া হলো, অন্যদিকে পিঠা হচ্ছিল। আমাদের পিঠা রেডি, সাথে চাও রেডি। আর আমার না চার মধ্যে সবকিছু ডিপ করে খেতে অনেক ভালো লাগে, লাইক রুটি, টোস্ট, পরাটা, বিস্কিট। উফ, এই বাইটটা যা ছিল, পিঠাটা অনেক মজা ছিল। এই শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা চা, আহ, মানুষের জীবনে আর কি লাগে? আমার তো আর কিচ্ছু লাগে না, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো অনেক খাওয়া দাওয়া হলো, এখন বাসার ভিতর যাই। বাবা, অনেক ঠান্ডা বাহিরে। এখন একটু পড়তে বসবো, আমার আসলে এক্সাম চলতেছে। সো আমার তো এক্সামের সময় সব পড়া পড়তে হয়, এর আগে আর পড়া টড়া হয় না। আর এই তো পড়া টড়া শেষ করে এটা হচ্ছে রাত্রের ডিনার টাইম। সো আজকে তো সবাই পিঠাই খাবে। গ্রেভিটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অনেক ঝাল হয়েছে, একবারে লাল টকটকা। অনেক মজা ছিল, আর আসলেই অনেক স্পাইসি ছিল। বাট এসব খাবার একটু স্পাইসি না হলে ভালো লাগে না। আর এই যে রসুন, আমি তো আগে খেতাম না, বাট এখন সুন্দর মেখে জেখে খাই, ভাতের সাথে বলো, পিঠার সাথে বলো। এই তো আমার খাওয়া দাওয়া শেষ, আমি তো খুব মজা করে খেলাম অ্যান্ড চেটে পুটে সব শেষ করলাম। অনেক স্পাইসি ছিল বাবা। So that's it for today. Allah Hafiz. See you in my next video and do subscribe my channel.